বাবার চাকরি চলে যাওয়ার পর কখনো বাদাম কখনো বিক্রি করেছেন পাঁপড়। লেখাপড়া শিখে ভালো চাকরি করেছেন, আবার চটপটির ব্যবসা করে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন। এসবের মাঝেই ২০০৮ সালে ২৭০টি কোয়েল পাখি দিয়ে খামার শুরু করেন মতিয়ার রহমান। প্রথম যখন শুরু করছিলাম মাত্র 270 পিস বাচ্চা দিয়ে, প্রায় বলতে গেলে 70 পিস বাচ্চা মারাই গেছিল। 200 পিস ছিল, 200 পিস দিয়েও আমি ইনশাল্লাহ 100 পিস রেখে দিয়েছিলাম মাদি পাখি ডিমের জন্য, যে আমার দোকানে বিক্রি করবো ডিম, আর 100 পিস বিক্রি করে দিয়েছিলাম। আমার 200 পিস পাখিতে আমার মোটামুটি প্রথম অনেক ভালো লাভ হয়েছিল। সেখান থেকে আমি মোটামুটি উদ্যোক্তা হিসাবে কাজ শুরু করি। নানা জনের নানা কথায় কর্ণপাত না করে এগিয়ে গেছেন এই উদ্যোক্তা। প্রথম চালানে লস করেও থেমে থাকেননি তিনি। বর্তমানে ৩০ জন উদ্যোক্তাকে সঙ্গে নিয়ে প্রতি মাসে ৬০ থেকে ৭০ হাজার কোয়েল পাখি বাজারজাত করেন তিনি। ১.৫ বিঘা জমির উপর খামার করে গড়ে তুলেছেন মতিয়ার কোয়েল হ্যাচারি। এখন আয় করছেন লাখ লাখ টাকা। এই 16 বছর ব্যবসা করে আমি তো মোটামুটি সমৃদ্ধ হয়েছি। আর পাশাপাশি আমার যারা খামারি উদ্যোক্তা আছে, প্রায় 30 জনের মতন খামারি, আল্লাহ পাক তাদেরও একটা রুজি রুটির ব্যবস্থা এখান থেকে করেছে। শুধুই জাপানি কোয়েল চাষ করে ডিম, একদিনের বাচ্চা, নর পাখির মাংস পাঠাচ্ছেন সারা দেশে। জাপানি কোয়েল থেকে আমরা একদিনের বাচ্চা ডেলিভারি দিই, রেডি কোয়েল 25 থেকে 30 দিনের মাদি কোয়েল ডেলিভারি দিই সারা বাংলাদেশে। নর পাখিগুলো আমরা ড্রেসিং করে বিভিন্ন কোম্পানিতে পাঠাই। ডিমের জন্য জনপ্রিয় এই জাপানি পাখি দিনে ডিম দেয় একটি করে। 35 থেকে 45 দিনেই দেয়া শুরু করে ডিম। মাংসের জন্য এই পাখির বেশ কদর রয়েছে। চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন খামারে পাঠানো হয় মতিয়ারের কোয়েল। বিভিন্ন উদ্যোক্তা থেকে প্রত্যেক দিন 25 থেকে 3000 পিস পর্যন্ত আনা হয় এখানে। এই পাখিগুলো বিভিন্ন বাংলাদেশে নতুন উদ্যোক্তাদের কাছে পাঠানো হয়। মতিয়ারের আছে নিজস্ব ইনকিউবেটর, যেখান থেকে প্রতিদিন 5 থেকে 7 হাজার বাচ্চা উৎপাদন করেন তিনি। যেখানে ট্রেতে ট্রেতে ডিম সাজানো থাকে। তাপমাত্রা ও আর্দ্রতা নির্ধারণ করে ডিম রাখা হয় ইনকিউবেটরে। মাত্র 18 দিনে ফোটে বাচ্চা। বাচ্চা ফুটিয়ে তা 12 টাকা পিস হিসেবে বিক্রি করেন মতিয়ার। আর ডিমের দাম ধরা হয় 3 টাকা। সময় ভেদে এর দাম ওঠানামা করে, তবে উৎপাদনের তুলনায় চাহিদা কয়েক গুণ বেশি থাকায় মতিয়ারের কাছ থেকে বাচ্চা নিতে অপেক্ষা করতে হয় কমপক্ষে 20 দিন থেকে 1 মাস। আমরা এখন ফার্মের যে বাচ্চাগুলো ডেলিভারি দিই, একদিনের বাচ্চা 9 থেকে 10 টাকা, বাজার ওঠানামা করে, অনেক সময় 12 টাকাও পিস হয়। তবে আমরা এখন বাচ্চা খুব একটা অর্ডার খুব কম নিচ্ছি, কারণ আমাদের পর্যাপ্ত পরিমাণে মার্কেটে চাহিদা আছে বাচ্চার। 1 মাস পর্যন্ত আমাদের অর্ডার বুকিং আছে। মতিয়ারের ব্যবসার প্রসার ঘটেছে তার প্রবল ইচ্ছাশক্তি আর সাহসের কারণে। তিনি নিজেই এখন ইনকিউবেটর তৈরি করেন। উদ্যোক্তারা অর্ডার করলে এখান থেকে 300 থেকে 1 লক্ষ বাচ্চা ফোটানো ইনকিউবেটর নিতে পারবেন। আপনারা ইচ্ছা করলে আমাদের কাছ থেকে ইনকিউবেটরও নিতে পারবেন। আমরা সারা বাংলাদেশ কম বেশি ইনকিউবেটর সরবরাহ করে থাকি। 300 থেকে শুরু করে 1 লাখ বাচ্চা ফোটানো ইনকিউবেটর আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে। মতিয়ার রহমান শুধু নিজেই খামার করেছেন তা নয়, তার আহ্বানে ভাগ্য ফিরেছে বহু মানুষের। এখন 30টিরও বেশি খামারই চলে তার পরামর্শে। কর্মসংস্থান হয়েছে বহু মানুষের। ঠান্ডাজনিত সমস্যা ছাড়া অন্য কোনো রোগবালাই নেই কোয়েল পাখির। রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি। অল্প দামে পুষ্টির চাহিদা মেটানো এই কোয়েল পাখির প্রসার হোক, এমনটাই চান মতিয়ার রহমান। পর্যাপ্ত যে পানি খাবার যেটা প্রয়োজন ঠিক সেইভাবে যদি দেওয়া হয়, পাখি সুস্থ থাকে। এবং ঠান্ডার সময় একটু রোগ আসে, কিন্তু সেক্ষেত্রে আপনি যদি ফার্মের পর্দাগুলা ঠিক মতন দিতে পারেন, মানে বায়োগ্যাসটা যদি ঠিক মতন আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে আর ফার্মের পাখি অসুস্থ হবে না, পাখি সুস্থ থাকবে। আপনার চারিপাশের কোনো উদ্যোক্তা, বিশেষ কোনো ব্যক্তি, প্রতিভাধর কোনো মানুষের খবর আমাদেরকে জানান। আমরা ওই ব্যক্তিকে তুলে ধরব নতুন করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।